নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ শনিবার আর সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে মা বিপত্তারিণীর ব্রত, তাই সেটাই পালন করতে আজকে রান্নাঘরে খাবার দাবার সকালবেলা শুরু হয়ে গেছে। এই খাবার দাবার রান্না করে দিয়ে তারপরে আমি যাব মন্দিরে। তো চলুন, আজকে আর লুচি পরোটা রুটি এসব কিছু করবো না, আজকে একটু কচুরি ভাজবো। তো সেই জন্য একটু ধনে জিরে আর শুকনো লঙ্কা হালকা করে একটু ভেজে আর মিক্সিতে দিয়ে দিলাম। ওটা মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এদিকে করছি একটু কষা কষা আলুর দম। তো সেই জন্য আলুটা একটু ভালো করে তেলে ভাজবো, তারপরেই মশলাগুলো কষবো। জানেন, আমাদের মন্দিরেও প্রতি বছর বিপত্তারিণী হয়, আর আমি তো খুব ব্যস্তই থাকি। এর আগের ভিডিও তো আপনারা হয়তো দেখেছেন আমাদের মন্দিরে কিভাবে পুজো হতো, কিভাবে আমরা সবাই ব্যস্ত থাকতাম। ফল কাটা থেকে শুরু করে সেই ভোর থেকে লুচি ভাজা, সবজিগুলো ভাজা, প্যাকেট করা, ডুরি বাঁধা, কত কাজ ছিল। আর সকাল থেকে তো আমি এতই ব্যস্ত থাকতাম যে আমার বাড়ির খাবারটুকুনিও করার সময় পেতাম না। আর ওর বাবা এমনিই চলে যেত এই প্যাকেটের লুচির প্রসাদটা নিয়ে, ব্যাস। আর সকাল সকাল ডুরিটাও ওর পড়া হতো যদি আমাদের মন্দিরে হতো। যেহেতু আজকে শনিবার, একটা রানিং ডেট, ডিউটি তো যেতেই হয়, কিন্তু আজকেরে আর সেই ডুরিটা পড়া হলো না। সেই সন্ধ্যাবেলা এসে উনি ডুরিটা পড়বেন। আমি অনেকটা বেলার দিকে খাবার দাবার করে তারপরে স্নান সেরে পুজো সেরে মন্দিরে যেতে তো একটু তো সময় লাগবে বলুন, তাই জন্য সন্ধ্যাবেলা এসেই ডুরিটা বাঁধবে। তো চলুন, মশলাটা কষতে কষতে মশলার মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম, যাতে আলুর দমের গ্রেভিটা সুন্দর টেস্ট হয়। তবে বেশি কিছু দিইনি, আদা দিয়েছি, জিরে দিয়েছি শুধু, আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, ব্যাস। এরপরে দিয়ে দেবো একটু সানরাইসে আলুর দম মশলা। এটা কিন্তু আদা রসুনের আলুর দমে দিলেও যেমন টেস্ট হবে দুর্দান্ত, তেমন এই নিরামিষ আলুর দমে দিলেও দুর্দান্ত টেস্ট হয়। তো সেই জন্য একটু আলুর দম মশলা দিয়ে দিলাম, ব্যাস। এবারে একটু কষা হয়ে গেলেই আমি আলুটা দিয়ে দেবো, ব্যাস। আমার কমপ্লিট হয়ে যাবে আলুর দমটা। তবে আলুর দমটা একদিকে হোক, ততক্ষণে আমি আরেকদিকে ভাবছি লুচির যে ময়দাটা মাখা হচ্ছিল ওইটা এবার রেডি করতে হবে, কারণ ওটা তো পুর দিতে হবে। তাই জন্য আমাকে আগে ছাতুটা মাখতে হবে। তবে আমি আজকে ডাল দিয়ে কচুরি বানাবো না, ছাতু দিয়ে বানাবো। তো চলুন, যেই গল্পই করছিলাম, তো সেই রকমভাবে আমরা খুব ব্যস্ত থাকতাম মন্দিরে, আর এইসব তো আমার বানানোই হতো না। আজ এবছর আমার প্রথম এইভাবে আজকে বিপত্তারিণীর দিনকে রান্না করছি, বাড়িতে আমি রান্না করছি। আসলে প্রতি বছর এই কাজটা কিন্তু আমার বৌদি এসে করে দেয়, আর আমি মন্দিরেই ব্যস্ত থাকি। এই যে মশলাটা দিলাম, এটা তো আপনাদেরকে বলেছিলাম ধনে জিরে শুকনো লঙ্কা, আর আপনি চাইলে একটু গোলমরিচ দিতে পারেন, তাতে সেন্টটা খুব সুন্দর হয়। তবে আমি যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি, তাই আমি আজকে আর গোলমরিচ দিলাম না। অবশ্যই একটু নুন দিয়ে মাখিয়ে নেবেন, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। তো আমার মোটামুটি অল্প অল্প করে জল দিয়ে এটা মাখাতে থাকি আর গল্প করতে থাকি। এক বছর কি হয়েছিল জানেন, আমি তো বাড়ির জন্য এরকম আরুর বাবার খাবার করবো বলে লুচির মাখিয়েছিলাম ময়দাটা, কিন্তু মন্দিরে সেটা কম পড়ে যায়। মন্দিরে যে লুচিটা ভাজা হয়, সেই লুচিটা কম পড়ে গিয়েছিল তার ময়দাটা। তো কি করা যাবে, শেষের দিকে আমি সেই বাড়ির টুকুনি মন্দিরে নিয়ে চলে গিয়েছিলাম তাড়াহুড়ো করে ভাজতে, কারণ প্রচণ্ড প্যাকেটের চাপ হয়ে গিয়েছিলো। সেই মুহূর্তে অনেক ভক্তরা এসে গিয়েছিল, তো তাদেরকে সামাল দিতে আমি বাড়ি থেকেই নিয়ে চলে গিয়েছিলাম আটা মাখাটা। তো সেইটা দিয়েই তখনের মতো মোটামুটি জিনিসটাকে চালনা করা হয়েছিল। আর শুধু তাই নয়, ঠাকুরমশাই যতবার ভক্তের ভিড় হয়েছে ততবার পূজার সাথে সাথে পুষ্পাঞ্জলির সাথে সাথে কিন্তু ব্রত কথাও শুনিয়েছিলেন। সেই সব জিনিসগুলো আজকে এবছরে খুব মনে পড়ছে জানেন, কারণ এবছরও আমরা খুবইভাবে চেষ্টা করেছিলাম ব্রতটা করার, মন্দিরে করার জন্য। কিন্তু মন্দিরের কাঠ তো যেহেতু গতকাল সবে খোলা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছি, তো মন্দিরের অবস্থা এখন খুবই নোংরা হয়ে আছে। তো ওটা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে, তো সেই জন্যই আমরা রিস্কটা নিলাম না। তো কি করা যাবে বলুন, এই বছরটা আমাদের মন্দিরে বাদই পড়ে গেল। তবে অনেক ভক্তরা কিন্তু খোঁজ খবর নিয়েছে এই মন্দিরে পূজা হচ্ছে কিনা, কারণ সত্যি আমাদের মন্দিরে যে সুন্দরভাবে পূজাটা হতো এরকমভাবে কোথাও হয় না। তো কিন্তু কি করা যাবে, আমরা খুবই দুঃখিত, আপনাদেরকে সাহায্যটা করতে পারলাম না। এখন মনে হচ্ছে সত্যি আমাদের বাড়িতে ঘট ছিল, সেই ঘটেই যদি পূজাটা করা হতো হয়তো অনেক ভক্ত আসতো। যাই হোক, চলুন, কি আর করা যাবে, যেটা হবার তো সেটা হয়েই গেল।
আমার এদিকে কচুরি কমপ্লিট হয়ে গেল। আর ওই বাবার মতো কয়েকটা করে দেব, আর তারপরে বাদ বাকি গরম গরম পরে করে খাওয়া যাবে। আসলে কচুরি না ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে না, সে কচুরি বলুন আর লুচিই বলুন, তেলে ভাজা জিনিস কিন্তু একটু গরম গরমই ভালো লাগে খেতে। তো আপাতত আরোহীর আর আরোহীর বাবার জন্য আমি বানিয়ে নিলাম। আমি তো উপোস আছি, তবে আরোহী কিন্তু বললো আমি উপোস থাকবো মা, এসে ডুরি বেঁধে তারপরে খাওয়া দাওয়া করবো। তো আমি বললাম ঠিক আছে যাও, আজকে যেহেতু শনিবার ওর কম্পিউটার ক্লাস তো আছে, তো কম্পিউটার ক্লাস থেকে এসে ও স্নান করে তারপর ডুরি বাঁধবে। তো শুধু আর তরকারি আর লুচি কী হয় বলুন তো, তাই একটু মিষ্টিও করে নিচ্ছি। একটু দুধটা জাল দিয়ে নিয়ে তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে আর চিনিটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এটা ভালো করে একটু ফুটে গেলেই গ্যাসটা লিবিয়ে আমি একটু লাচ্চা দিয়ে দেবো। সিমুই তো সবসময় খাওয়া হয়েই থাকে, বা এত বছর খেয়ে এসেছি, এখন কিন্তু লাচ্চাটা খেতে আলির বাবা খুব ভালোবাসে, তাই এটা করেছি। চলো স্নান সেরে পুজো সেরে নিয়েছি, এবার আমি আর অসীমা যাচ্ছি মন্দিরে। তবে আজকে একটা না খুব সুন্দর লাল পেরে সাদা শাড়ি পরার খুব ইচ্ছে ছিল, জানেন, যেহেতু এই ব্রতটা করতে যাচ্ছি। পায়ে আলতা পরেছি, মাথায় সিঁদুর পরেছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে সাদা শাড়ি আর পরলাম না, কারণ কাদা ছিটেতে পুরো শাড়িটা নোংরা হয়ে যাবে। মন্দিরে এসেছি, দেখুন কত মানুষের ভিড়, কিন্তু ঠাকুরমশাই এখনও আসেনি, আর বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে। তো যাই হোক, ঠাকুরমশাই আসার পরে পূজা সেরে মানে পুষ্পাঞ্জলি দিয়ে আর এই প্যাকেটগুলো নিয়ে আমি বাড়ি চলে আসলাম। তারপরে এসে বাড়িতে ব্রতকথাটা পড়লাম। আসলে ব্রতকথা ওখানে ঠাকুরমশাই বলেননি, তাই আমি আর অসীমা ঠিক করলাম বাড়িতে এসে ব্রতকথাটা পড়ে নিয়ে তারপরে ডুরিগুলো বাঁধবো। ওখানে জাস্ট চন্দ্রমিত্রটা খেয়ে চলে এসেছি। তো বাড়িতে এসে এগুলো দেখুন কি দিয়েছি, ব্রতকথা সারার পরে প্যাকেটটা খুলে দেখছি আর কি। অনেক বছর পর অন্য মন্দিরের প্যাকেট আমি খুলছি আর কি। এত বছর তো নিজেদের মন্দিরের প্যাকেটটাই খুলেছি। এই দেখুন 13 রকম ফল গুলডে কিন্তু আপনি পেতে পারেন, আর সাথে দিয়েছে একটা ভাজা পিঠে, আর এই যে পটল আলুর তরকারি দিয়েছে আর লুচি দিয়েছে। এটা কিন্তু একদম নতুনত্ব আমার কাছে, এরকম কখনোই আমি প্যাকেট নিয়ে আসিনি। যাই হোক, চলুন ভগবানের প্রসাদ এতটুকু মুখে দিলেই যথেষ্ট। তো ডুরিটা নিয়ে আর প্রথমে বাঁধছি রিক, অসীমা বেঁধে দিচ্ছে ওর হাতে ডুরিটা। আর আরোই এখনও কম্পিউটার থেকে আসেনি, ও আসলে তারপরে আমরা সবাই মিলে একসাথে প্রসাদ খাওয়া হবে। চলুন আপাতত আমি অসীমার কাছ থেকে ডুরিটা বেঁধে নিলাম, তারপরে সবাই একটু একটু প্রসাদ নিয়ে মুখে দিলাম। দুপুরবেলা আরোই আসার পরেই এই দেখুন আমাদের রেশন থেকে দিয়েছে আজকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ। সত্যি যাই হোক, যেতে তো এখনও অবধি পারলাম না জগন্নাথ মন্দির দেখতে, প্রসাদটা অন্তত গ্রহণ করি, তাই নয় কি? তো চলুন সন্ধ্যাবেলায় এবার সন্ধ্যা আরতি দিয়ে, আজকে যেহেতু শনিবার তাই একটু সন্দেশ লাড্ডু দিয়ে মায়ের পূজা দিচ্ছি আর একটু আরতি করছি। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।